আলহামদুলিল্লাহ, জোলারপাড় দক্ষিণপাড়া আব্দুর রশিদ মুন্সি বাড়ির জামে মসজিদ সংলগ্ন চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের বক্তা হয়ে, শ্রোতা হয়ে, সভাপতি হয়ে, আলোচক হয়ে যাকে যেভাবে আল্লাহ রেখেছেন, মাইকের আওয়াজ আমরা যারাই শুনতেছি, আমরা আমাদের রবের প্রশংসা আগে করি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আমরা যে বিষয়ে আমরা আলোচনা করব, আমরা নিয়ত করেছি বিশেষ অংশে রাখবো হলো সামাজিক জাহেলিয়াত, যার ভিতরে বিবাহ থাকবে, মৃত্যু কেন্দ্রিক থাকবে, জন্মদিবস, মৃত্যু দিবস, অনেক বিষয় নিয়ে যেগুলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অথচ সেটা পাপ। এই পাপের বিষয়গুলো উল্লেখ করব এবং বিদাতের বিষয় আমাদেরকে একটু বলতে বলা হয়েছে, প্রকৃত বিদাত কাকে বলে এবং কি, ইনশাআল্লাহ। সবাই আমার দিকে একটু খেয়াল করবেন। ছোটবেলা থেকে একটা কমন ওয়াজ আমাদের বাপদাদারা আমাদের বলতো যে শোনা কথা বিশ্বাস করিস না, বলতো কিনা? কিন্তু সময় পরিবর্তন হয়ে এখন চলতেছে 2024 সাল, এখন বলতে হচ্ছে দেখা কথাও বিশ্বাস করো না। মিডিয়া দেখাচ্ছে যে বাড়িতে ডাকাত ঢুকে গেছে, ডাকাত ঢুকে একটা মহিলাকে হত্যা করছে, হত্যা করার পর ফ্রিজের ভিতরে ঢোকায় রাখছে, ডিপ ফ্রিজে। তখন আমরা একবার ইন্না লিল্লাহ বলে ডাকাতের গালিগালাজ করলাম। একদিন পরে আবার তথ্য আসলো মূলধারার নিউজে যে না, ডাকাত বলে কিছু নাই, নিজের ছেলেই তার মার পিছন থেকে আসে মুখ চাপ দিয়ে ধরে মেরে দিয়েছে। প্রেম করতেছিল একটা মহিলার সাথে, একটা মেয়ের সাথে, নিয়মিত ঠিকমতো টাকার যোগান মা দেয় না, রাগ করে ক্লাস থেকে ফিরে এসে মাকে মারিয়ে দিয়েছে। মারিয়ে দেওয়ার পর মাকে ডিপ ফ্রিজের ভিতরে ঢোকায় আশেপাশে বিভিন্ন জায়গায় একটু কোপাকুপি করছে, প্রমাণ করার চেষ্টা করেছে যে বাড়িতে ডাকাত ঢুকেছিল। তখন আমরা বললাম, হাই রে কুলাঙ্গার ছেলে রে, তোর মতো নিষ্ঠুর ছেলে দুনিয়াতে জন্ম দেও তো পাপ, তুই কিভাবে তোর মাকে হত্যা করলি? 2 দিন পরে আবার এ নিউজও টেকে না, আর একটা নিউজ আসছে যে ভাড়াটিয়া লোক মিলে বাড়িওয়ালাকে মেরে দিয়েছে। কি জ্বালা এখন কোন? এখন আমাদের গালির কি হবে, ইন্না লিল্লাহ কি হবে, আর কাকে কি বলবেন এখন আপনি বলেন। আবার তখন আমরা নতুন করে পোস্ট দিলাম যে তদন্ত ছাড়া আমাদের কথা বলাটা ঠিক হয় নাই, ছেলেটা নির্দোষ। আবার বাড়িতে বসে ফোন দিলাম বগুড়া কোলগ্রাম, যেখানে ওই ঘটনা ঘটেছে, তার 1.5 কিলো ফাঁকে আমি মাহফিল করে আসছি। যেদিন মার্ডার হয় তার পরের দিন আমার জালসা। ওই কমিটির লোকের ফোন দিলাম যে ভাই ব্যাপারটা কি, কোনো খবর তো খুব একটা টেকে না, একবার এক এক তথ্য, বিষয়টা কি? তো বলতেছে যে আমরা তদন্ত করে যা দেখলাম, ভাড়াটিয়া মিলে মারছে কথা ঠিক, তবে ওই ভাড়াটিয়া ওই মহিলা আর কেউ না, যার সাথে প্রেম করে তার মা। কি জ্বালান কোন? এটা হলো মূলধারার নিউজ। তাহলে মাঝখানে আমি আর আপনি হলে পাগল। একবার ডাকাতের গালি দিছি, একবার ওই ছেলেটাকে বকাবকি করলাম, আর একবার এখন লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জ্বালা বলেন? তার মানে দুনিয়াতেই সব ডিসিশন নেওয়া হবে না, আল্লাহর কাছে গিয়ে আমাদের জবাবদিহিতা করতে হবে কিনা বলেন? প্রকৃত সত্য কে জানে? আল্লাহ। তো মিডিয়া হলে আমাদের সাথে এরকম খেলে, এক চোখ দিয়ে আমাদেরকে দেখায়, সে যা দেখাবে সেটাই আমাদের মানতে বাধ্য আমরা। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ঠিক আজকের দিন এমন হয়েছে, কোরআন বের করে বলতেছে, এই দেখো কোরআনে তাবিজের আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই দেখো কোরআন মাজিদে তাবিজ লেখার আয়াত পেয়ে গেছি, আমি আল্লাহ কোরআনকে করেছি শেফা। এজন্য কোরআনের আয়াত কাটি প্যাকেট করে মানুষের গলায় ঝুলায় দিয়ে 1020 টাকা করে হুজুর কামাই করে খাচ্ছে, অথচ কোরআন তার সামনে দেখা জিনিস। এখন আপনি কি বিশ্বাস করবেন? ঠিক তার বিপরীতে এই পৃথিবীতে সবচেয়ে ভালো কোরআন যিনি বুঝেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই আয়াতটা দ্বারা বুঝেছেন, মান করাআল কুরআনা বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ মুখ দিয়ে পড়ে, অটোমেটিক 10টা নেকি পাওয়া গেছে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি এই আয়াত দিয়ে বুঝেছে যে বিপদে পড়লে পড়ো সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, বাকারা। বাকারার শেষ 2 আয়াত সূরা মুলক, এগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, ঝাড়ফুঁক করো, তখন তোমার কথা তোমার রব শুনবে।
আর আমাদের হুজুররা বলতেছে যে এত টেনশন নেওয়ার দরকারটা কি, 1020 টাকা দাও, একটা তাবিজ দিয়ে গাও বন্ধ করে দিচ্ছি। 2 দিন পর যায় বলতেছে এখনো তো রাত্রে ভয় পাই, কি করা যায়? কয় তালি মনে হয় বাড়িতে অসুবিধা আছে, বাড়িতে দোষ। তখন আবার বাড়ি বন্ধ করার জন্য আরো 5000 টাকা নিচ্ছে, তাও কাজ হয় না। শেষ পর্যন্ত বলতেছে তোদের বাড়িতে নজর দোষ আছে, তোদের বাড়িতে বড় জিন ঢুকে গেছে, চতুর্দিকে চারপাশে প্যারাক গাড়তে হবে, বহু টাকা খরচ হবে, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলতেছে বাড়ির মাঝখানে একটু 3-4 ফিট গভীর করে খাল করব, ওই খালের ভিতরে আমরা জিনকে একবারে ঢেকে দেব। কোন কোন হুজুর আবার এরকম বোতলের মধ্যে জিন ভরে দিচ্ছে। পাবলিক বলতেছে মাশাআল্লাহ, বড় কবিরাজ, বড় হুজুর, অথচ ভণ্ড। ইবলিস শয়তানের ধোঁকা, শয়তানি করে খাচ্ছে। জিন একটি স্বাধীন জাতি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমার সামনে বসে আছেন যেমন সত্য, আল্লাহর সৃষ্টি জিন একটা জাতি, কথাও সত্য। আমাদের আগে তার একটা ডিপার্টমেন্ট, অনেক বড় বড় ডাক্তার এখন অস্বীকার করে না, আগে বলতো যে জিন আবার কি, এটা তো সুপার ন্যাচারাল বিলিভ, এটা অতিরিক্ত বিশ্বাস, দৈবিক চিন্তা ভাবনা, জিন বলে কোনো কিছু নাই। ওরা জিন আর ভূতকে এক জায়গা করতো, বলতো কিনা বলেন তো দেখি? ভূত বলে কিছু নাই, কিন্তু জিন আছে। জিনের ব্যাপারে যদি কারোর দ্বিমত থাকে ওটা মুসলমান, ওটা কাফের। কি? কেননা কোরআন মাজিদ আল্লাহ বলতেছে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সবকিছু আপনার দেখতে হবে তারপরে মানতে হবে সেটা জরুরি না। নবী বলেছেন হ্যাঁ মেনে নিলাম, আল্লাহ বলেছেন সামিনা ওয়া আতানা। ভালো মানুষের বাচ্চা হলো তারা, তার বিরুদ্ধে যাক না পক্ষে যাক দেখার কথা না, আল্লাহর কথা হলেই তারা অন্তর থেকে মেনে নেয়। আর মুনাফিক হলো তারা, তাদের সামনে কোরআন হাদিসের আয়াত টনটন করে রেডি করলেও তারা বলে আরে রাখো তো তোমার এগুলো মক্কা মদিনায় রেখে আসো গা। আমাদের এত বড় বড় হুজুর বোঝে না? আমার গলার সাথে যে তাবিজ, যে হাতের অষ্টাধাতুর আংটি, আর যে হাতের বালা, কোমরের তাবিজ আর সুতা, এগুলো দিয়েছে হলো বিশাল বড় হুজুর। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি বুঝেছে কোরআন মাজিদ দিয়ে তাবিজ তো বহু দূরের কথা। তাবিজ থাকার কারণে আমার নবী তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই। বায়াত তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদাতান, 9 জনের সাথে আল্লাহর নবী হাত দিয়ে বায়াত করেছিলেন, একজনের সাথে করেন নাই, বাকি 9 জন সুপারিশ করেছিলেন। আল্লাহর নবী একই সাথে আসলাম দেখা করার জন্য, এর সাথে মুসাফা করলেন না। ওর কি গোপন পাপ জানছেন? তখন সে নবী বললেন যে না, ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর অপরাধ হলে ওর গলায় তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তার গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজটা টান দিয়ে ছেড়ে ফেললো। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সঙ্গে সঙ্গে হাতটা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। অথচ এই কুকাম করে করে হুজুরের পেট চলে। সমাজে কিভাবে প্রভাব পড়বে? বিড়িখোরদের বিরুদ্ধে হুজুর বক্তব্য দিচ্ছে, তখনও হুজুরের গালে হাকিমপুর জর্দা। এক জায়গা থেকেই তো ডেলিভারি হয়েছে, সব তামাক থেকেই তো আসলো। ওরা আগুন দিয়ে পোড়ায়, ফু দিয়ে উড়ায় দিচ্ছে, আর হুজুর হলো সাবায় সাবায় খাচ্ছে। হুজুর হলো ডবল ইবলিস। এ জাতির কল্যাণ হবে কিভাবে? মানুষকে নেশামুক্ত করবো কিভাবে আমরা? হুজুর বুঝতে পারে নাই যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার 1 দানা পরিমাণ হারাম। এ কথাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, জর্দা, গুল, তামাক, সিগারেট, বিড়ি, গাঁজা, নাম ভিন্ন হতে পারে, তবে নেশা জাতীয় জিনিস যদি কেউ খায় তার হাসর হবে মূর্তি পূজারীর সাথে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ যদি শরীরে তাবিজ ঝালায়, সে যেন একটা গণেশ লটকালো, সে যেন সরস্বতী লটকালো গলার সাথে। কেউ যদি তাবিজ নেয়, কোরআনের আয়াত দিয়ে নিলেও তারও ডবল পাপি, কারণ কোরআন মাজিদ পড়লে আল্লাহ বরকত দেয়। এটা গলার সাথে ঝোলায় টয়লেটে দেওয়ার জিনিস না। শুরুতে 2টা ধাক্কা নিয়ে নিলাম একটা মাত্র কারণে, ধর্ম মনে করে আমাদের সমাজে বহু কিছুই চলে যেগুলো মূলত ধর্ম না।